আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফা হোম। তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি না হলে আসলে খাওয়াটা জমে না। আপনারা হয়তো বিভিন্ন রকম খিচুড়ি খেয়ে দেখেছেন, তো আজকে আমি আপনাদেরকে নতুন স্টাইলে ছোলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। তো আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই রান্নাতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে নিয়েছি পোলার চাল। এটা আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, 1.5 কাপ চাল নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ মতো ছোলা, আমি ছোলাটা আগে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগছে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা বড় তেজপাতা আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এখানে লাগছে 1 চামচ 1 টেবিল চামচ ধনে বাটা। আর এখানে আদা জিরা রসুন একসাথে আমি বেটে নিয়েছি 1 টেবিল চামচ। এখানে লাগছে 1 কাপ মতো দুধ। এখানে লাগছে 4টে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, লাগছে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখানে আমি রান্নার জন্য সরিষার তেল নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে জিরা, আর লাগছে একটা ডিম। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি এবং এলাচ। তো এটা একটু হালকা ভেজে নিয়ে একটা সুন্দর ফ্লেভার ছড়ানো পর্যন্ত। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো এই পর্যায়ে আমি বলে নেই, আমি এখানে পোলার চাল দিয়ে করেছি। আপনারা চাইলে ভাতের চাল বা বাসমতি চাল যে কোনো চাল দিয়ে করতে পারেন। আর রান্নার আগে অবশ্যই মনে রাখবেন যে যেটাই রান্না করেন, পোলাও অথবা খিচুড়ি অথবা তেহেরি, সবসময় চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা ভাঙবে না এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি এখানে যে চালটা নিয়েছি সেটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি স্ট্রেনারে করে ভালো করে পানি ঝরিয়ে রেখেছি, এতে করে পোলাওটা বা খিচুড়িটা ঝরঝরে হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আমি এর সাথে জিরাটাও বেটে নিয়েছি। আর দিচ্ছি ধনে বাটা। তো আজকের আবহাওয়াটা আসলে খুবই সুন্দর, সকাল থেকে গুড়ি বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে। এরকম আবহাওয়ায় খিচুড়ি না হলে আসলে ভালো লাগে না। তো মশলাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা ঝাল খেলে আর একটু বেশি দেবেন। মশলাটা আমি একটু ভেজে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ছোলাটা আমি একটু মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার একটু লবণটা ভালো করে ছোলার সাথে মিশিয়ে নেব। আমি এই পর্যায়ে দিয়ে দিব চাল। আমি পোলার চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছি। এবার চালটাকে অবশ্যই ভালো করে ভেজে নেবেন ছোলার সাথে। আমি চালটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটু ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ। আমি এই পর্যায়ে একটি ডিম দিয়ে দিব এর সাথে। ডিমটা দিয়ে আমি এটা ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিব। ডিমটা দেওয়াতে খিচুড়ির স্বাদটা অনেকগুলোই বেড়ে যাবে। তো আপনারা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন গরম কিছু ধরার আগে, কারণ
দুর্ভাগ্যজনিত কারণে আমি আমার হাতটা পুড়িয়ে ফেলেছি। তো আপনারা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এখন এই ডিমটা দিয়ে চালটা ভালোভাবে নেড়ে নেব এবং ভাজবো যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে হয়ে আসছে। আর ভাজাটা কিন্তু অনেকটাই খিচুড়ির টেস্টটা বাড়িয়ে দেয়। তো অবশ্যই আপনারা চালটা ভালো করে ভেজে নেবেন। আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা ঝরঝরে হয়েছে। তো আপনারা জানেন যে 1 কাপ চালে 2 কাপ পানি দিতে হয়। তো এক্ষেত্রে 1.5 কাপ চাল, আমি এখানে 3 কাপ পানি লাগে, কিন্তু আমি 3 কাপ পানি দেব না। আপনারা সবসময় খেয়াল রাখবেন, পোলাও, খিচুড়ি, তেহারি যেটাই রান্না করেন আপনারা চেষ্টা করবেন পানিটা একটু কম দেওয়ার জন্য। মানে এখানে 3 কাপ পানির জায়গায় আমি 2.5 কাপ দেবো এবং খিচুড়িটা 15 মিনিট দমে রেখে আমি রান্না করব। তাহলে খিচুড়িটা অনেকটা ঝরঝরে হবে। তো আমি এখানে 2.5 কাপ পানি রেখেছি। এটা এখন আমি দিয়ে দেবো। তো অবশ্যই গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানিটা দিয়েছি, কারণ ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানিটা আপনার গরম হতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে রান্নার টেস্টে একটু তারতম্য হতে পারে। আমি এই পর্যায়ে লবণটা দেখে নেব। এক্ষেত্রে আমার আর একটু লবণ লাগবে। আমি এখানে আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ অথবা গরুর দুধটাও দিতে পারেন। এবং দিয়ে দেব 4টে কাঁচামরিচ এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। দেখুন পানিটা একদম গায়ে গায়ে লেগে আছে, শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ঘি। ঘিটা আমি পরে আবার দিব। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য দমে রাখবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পোলাও, তেহারি বা খিচুড়ি যেটাই রান্না করেন পানিটা সবসময় একটু কম দিবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে দমে রান্না করা, তাহলে আপনার পোলাওটা বা খিচুড়িটা খুব ঝরঝরে হবে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, কনডেন্স মিল্কটা আমি 1/2 কাপ পানিতে 3 চামচ কনডেন্স মিল্ক আমি গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন বা গরুর দুধও দিতে পারেন। দেখা যাক কী অবস্থা। আমি কিন্তু মাঝখানে একবার এসে নেড়ে দিয়েছি, আপনারা অবশ্যই নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতো ঘি। এবার আমি মিশিয়ে নেব। আমার রান্নাটা শেষ, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট। আমি আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং এটি ভুনা গরুর মাংস বা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। এই রান্নাটা খুবই সহজ, আমি খুব সহজ করে আপনাদেরকে দেখালাম। আপনারা যদি আরও নতুন নতুন রান্না পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।